26 ফেব্রুয়ারি মাসে সব কিছু ফয়সালা হয়ে যাবে এবং সেটি নির্বাচনের মধ্যে দিয়ে। যদি আমরা নির্বাচনের বিরোধিতা করি তাহলে স্বৈরতন্ত্রের পক্ষের শক্তি হিসাবে চিহ্নিত হব। কারণ নির্বাচনের নামে ভণ্ডামি করেছে শেখ হাসিনা। 3টা নির্বাচন তিনি করেছেন, কিন্তু ওগুলো নির্বাচন না, ভণ্ডামির নির্বাচন। আর এখন তো নির্বাচনই হবে না, এরকম বাধা সৃষ্টি করা হচ্ছে। আমি এই অশুভ শক্তিকে বলবো, আপনাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা জনগণের কাছে নিয়ে যান। পিয়ার টিয়ার আরো কিছু থাকলে নিয়ে যান, আমাদের আপত্তি নাই, কিন্তু নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন বন্ধ করলে অস্থিতিশীলতা আসবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অস্থিতিশীলতা আসলে আধিপত্যবাদী শক্তির পক্ষে যাবে, আর আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ভালো কিছু চায় না। সেটা আপনারা দেখেছেন, 3টা নির্বাচন গত সময় হয়েছে। প্রথম সমর্থক হচ্ছে আধিপত্যবাদী শক্তি ভারত। তারা তো বসেই আছে। গণহত্যাকারী লুণ্ঠনকারী শেখ হাসিনাকে তারা শুধু জায়গা দেয়নি, তারা তার রক্ষা করছে। শুধু হাসিনাকে না, লক্ষ লক্ষ আওয়ামী লীগের লুটেরা, হত্যাকারী, তারা ওই পার্শ্ববর্তী দেশে আশ্রয় পেয়েছে। সেই জন্যে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, শহীদ জিয়া, বেগম জিয়া এবং তারেক রহমান ছাড়া বিকল্প কোনো শক্তি বাংলাদেশে আছে আমার কাছে তা। আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। আসুন আমরা বাংলাদেশে জনতার একটি সরকার প্রতিষ্ঠার জন্যে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে ঐক্যবদ্ধ থাকি। এই ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। এবং আমি নিশ্চিত 26 ফেব্রুয়ারি মাসে সব কিছু ফয়সালা হয়ে যাবে এবং সেটি নির্বাচনের মধ্যে দিয়ে।